আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরাতু তাকবীর। এই সূরাটি কুরআনুল কারীমের ৮১তম সূরা। প্রথম পর্বের আলোচনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ইযা শামসু কুওয়িরাত, ইযা যখন, আশ-শামসু, শামসু শব্দের অর্থ হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্যকে কুওয়িরাত গুটিয়ে নেওয়া হবে বা সূর্যের আলো নিষ্প্রভ হবে, আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে, ওয়াইদান নুজুমু কাদারাত, ওয়াইদা এবং যখন, আর নুজুম, নুজুম মানে তারকা, আর নুজুম তারকাগুলো, কাদারাত খসে পড়বে, খসে পড়বে মানে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলবে। পর্বতগুলোকে যখন চলমান করা হবে, ওয়াইদাল বিহারু সুবিরাত, ওয়াইদাল জিবালু সুবিরাত, ওয়াইদা এবং যখন, আল জিবালু পাহাড়গুলোকে, সুইরাত চালানো হবে, যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে, ওয়াইদাল ইশারু উত্তিলাত, ওয়াইদা এবং যখন, আল ইশারু, ইশারু মানে হচ্ছে পূর্ণ গর্ভবতী উট, উত্তিলাত উপেক্ষিত হবে, মানে অযত্নে পরিত্যাগ করা হবে, যখন বনের জন্তু জানোয়ারকে বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে একত্রিত করা হবে, ওয়াইদাল উহুশু হুশিরাত, ওয়াইদা এবং যখন, আল উহুশু মানে বন্য পশুদের, হসিরাত একত্র করা হবে। এখানে হাসর শব্দটি আছে, হাসর মানেও একত্রিত করা বা মিলিত হওয়ার স্থান। যখন সমুদ্রগুলোকে প্রজ্বলিত করে উত্তাল করা হবে, ওয়াইদাল বিহারু সুজিরাত, ওয়াইদাল বিহারু, বাহারুন মানে সাগর সমুদ্র, আর যখন সমুদ্রকে সুজিরাত প্রজ্বলিত করা হবে, যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেওয়া হবে, ওয়াইদান নুফুসু জুইজাত, ওয়াইজান নুফুসু যখন আত্মাগুলোকে জুইজাত জুড়ে দেওয়া হবে শরীরের সাথে, যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে, ওয়াইদাল মাউদাতু সুইলাত, মাউদাতু শব্দের অর্থ হচ্ছে যে জীবন্ত কবর দেয়া কন্যাকে যখন, সুইলাত মানে সাউল জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, বিআই যামবিন কুতিলাত, বিআই যামবিন মানে কোন দোষের কারণে কুতিলাত তাকে হত্যা করা হয়েছে,
যখন আমল নামাগুলো খুলে ধরা হবে, ওয়াইদা সুহুফু নুশিরাত, ওয়াইদা এবং যখন as-সুহুফু আমল নামাগুলো নুশিরাত মানে উন্মোচিত হবে, খুলে ধরা হবে, যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে, ওয়াইদা সামাউ কুশিতাত, ওয়াইদা সামাউ এবং যখন কুশিতাত মানে আবরণ অপসারিত হবে, আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে, যখন জাহান্নামকে উস্কে দেওয়া হবে, ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহিম মানে জাহান্নাম, সুইরাত মানে প্রজ্বলিত করা হবে, আর জান্নাতকে নিকটে আনা হবে, ওয়াইদাল জান্নাতু উজলিফাত, ওয়াইদা এবং যখন আল জান্নাতু উজলিফাত মানে হচ্ছে নিকটে আনা হবে জান্নাতকে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি সঙ্গে নিয়ে এসেছে। আলিমাত নাফসুম মা আহদারাত, আল্লাহ বলেন আমি শপথ করছি গ্রহের যা পেছনে সরে যায়, ফালা উকসিমু বিল খুন্নাস, অতঃপর আমি শপথ করছি গ্রহের যা পেছনে সরে যায়, চলে ও লুকিয়ে যায়, আল জাওয়ারিল কুন্নাস, শপথ রাতের যখন তা বিদায় নেয়, ওয়াল লাইলি ইযা আসআস, আর উষার শপথ যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়, ওয়াসসুবহি ইযা তানাফফাস, এই কোরআন নিশ্চয়ই সম্মানিত রাসূলের অর্থাৎ জিব্রাইলের আনিত বাণী, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে শক্তিশালী আরশের মালিক আল্লাহ তাআলার নিকট মর্যাদাশীল, জি কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিন, সেখানে মান্য বিশ্বস্ত, মুতাইন সাম্মা আমিন, মুতাইন মানে মান্য করা হয়। আল্লাহ বলেন ওহে মক্কাবাসী, তোমাদের সঙ্গী নবী মুহাম্মদ পাগল নয়, ওমা সাহিবুকুম বিমাজনুন, সে সেই বাণী বাহককে সুস্পষ্ট দিগন্ত দেখেছে, ওয়ালাকাদ রাআউল বিল, ওয়ালাকাদ রাআউ এবং নিশ্চয়ই সে তাকে দেখেছে, বিল উফুকিল মুবিন সুস্পষ্ট দিগন্তে। সে গায়েবের অর্থাৎ জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে কৃপণতা করে না, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আর তা কোনো অভিশপ্ত শয়তানের বাণী নয়, ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, কাজী তোমরা সত্যকে প্রত্যাখ্যান করে কোথায় চলেছ, ফাআইনা তাযহাবুন, এটা তো কেবল বিশ্ববাসীর জন্য উপদেশ, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তার জন্য যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমরা ইচ্ছে করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা ইচ্ছে না করেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।